আলাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখুন একটু বিকেলে খাবার জন্য পাপড়ি চাট তৈরি করেছিলাম। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন সঙ্গে থাকুন। তো প্রথমে আমি একটু ধনিয়া পাতা, একটু পুদিনা পাতা, কটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে মিক্সারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি চাটনি বানাবো, সবুজ চাটনি বানিয়ে আমি আগে রেখে দেবো। তারপরে দেখুন আমি কিছুটা তেঁতুল, লাল তেঁতুল নিয়েছিলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে আমি তারপরে ওই জলটা দিয়ে যে দানাগুলো বের হবে তেঁতুলের, সেগুলো ভালো করে বার করে ফেলে দেবো। তো দেখুন হাত দিয়ে ম্যাশ করে নিলাম। আর এদিকে আমি ওই চাটনিটা বানিয়ে মিক্সারে বার করে এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু লেবু রস আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ফেটে আমি রেখে দিলাম। আর এদিকে ওই তেঁতুল জলটা গরম গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম একটু কালার আর একটু চিনি দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে মাখা মাখা করে নেবো চাটনিটা। আর এদিকে টক দই নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, জল দিয়ে একটু ফেটিয়ে রেখে দিলাম। দেখুন আলু বয়েল করে নিয়েছিলাম আগে থেকে, এবার আলুতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনিয়া, গোলমরিচ আর জিরা, ওটাই পাউডার বানিয়ে আমি রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ। তো এইসবগুলো দিয়ে আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নেবো। তো দেখুন এইসব দিয়ে দিলাম। এইসব দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কুচি দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে তারপরে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। এইসব দিয়ে আমি ভালো করে দেখুন আলুটাকে মাখিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে মেখে যাবে। তো এইভাবে মাখিয়ে নিলাম দেখুন। এবারে এক জায়গায় রেখে দিলাম। দেখুন দেখতে কি সুস্বাদু লাগছে। তবে একটা প্লেটে আমি পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি, ভালো করে সাজিয়ে প্লেটটা দেখুন। এবার ওর ওপর থেকে আমি মাখিয়ে রাখা আলুগুলো ভালো করে দিয়ে দেবো ওর পাপড়ির ওপরে। তো দেখুন এভাবে পাপড়িগুলো সাজিয়ে নিলাম। তো দেখুন এবার মেখে রাখা আলুগুলো ভালো করে ওর ওপরে থেকে আমি দিয়ে দিচ্ছি। বাইরে তো খেতে গেলে তো এত ভালো করে তো বানানো থাকে না, আর তাছাড়া বাড়িতে বানালে একটু মন ভরে খাওয়া যায়। তো ভাবলাম আজকে পাপড়ি চাটটা বাড়িতেই বানিয়ে সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়া হয়। তো দেখুন এইভাবে চাইলে আপনারাও বানাতে পারেন বাড়িতে। তো দেখুন আমি এইভাবে সাজিয়ে দিলাম মশলাওয়ালা আলুগুলো পাপড়ির ওপরে। তো এবারে আমি দিয়ে দেবো এবারে যে পুদিনা আর ধনিয়া পাতার চাটনি ছিল সেই চাটনিটা দিয়ে দিলাম আর তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে যে টক দইটা চিনি গুলে রেখেছিলাম, সেই দইটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো আপনারা সবসময় দইটাও একটু বেশি দেবেন। তো ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কুচি, বাদাম দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সেও ভাজা। তো এইভাবে আমি দেখুন পাপড়ি চাটটা তৈরি করে নিলাম। দেখতে কি লোভনীয় লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। ফের একটু আমি চাটনি আর একটু দই ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমার পাপড়ি চাট রেডি হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।